আমাদের কর্মসূচি গত ৩ বছর ধরে চলমান। আমরা বেসরকারি ট্রেনি রেসিডেন্ট বিভিন্ন সরকারি বেসরকারি ইনস্টিটিউটে আমরা কাজ করি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে তৈরি হওয়ার জন্য। যতক্ষণ দাবি মেনে নেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব। আমাদের দাবি একটাই, ৫০,০০০ টাকা। আমাদের দাবি দেওয়া মেইনলি হচ্ছে আমরা ২-৩ বছর ধরে এক দাবি দেওয়া নিয়েই আগাচ্ছি যে আমাদের মাত্র গত ৫-৬ মাস আগ পর্যন্ত আমাদের ভাতা দেওয়া হতো ২০,০০০। আমাদের কর্মসূচি গত ৩ বছর ধরে চলমান। আমরা বেসরকারি ট্রেনি রেসিডেন্ট বিভিন্ন সরকারি বেসরকারি ইনস্টিটিউটে আমরা কাজ করি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে তৈরি হওয়ার জন্য। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাদেরকে এই অবস্থানে আসতে হয়েছে। আমরা বিভিন্ন অ্যাডমিশন টেস্ট দিয়ে অনেক মেধাবী চিকিৎসকের সাথে ভর্তি যুদ্ধে লড়াই করে আমরা এই অবস্থানে এসেছি। তারপর আমরা সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে সেবা দান করি, ট্রেনিং করি, পড়াশোনা করি। তারপর সেই ট্রেনিং এবং সেবা দান সেটা কোনো সুনির্দিষ্ট কর্মঘণ্টা ছাড়া আমরা কাজ করে যাচ্ছি বিভিন্ন হাসপাতালে। সেই হাসপাতালগুলো থেকে কাজ করার পরবর্তীতে আমাদের যে পারিশ্রমিক সেটা মাত্র ২৫,০০০ টাকা। সেটাও বেড়েছে আমাদের আন্দোলনের প্রেক্ষিতে গত বছর জুন মাসে, যেটা ২০ থেকে ২৫,০০০ হয়েছে। বারবার আশ্বাস দেওয়া হয়েছিল যে আমাদের ভর্তি ফি, আমাদের কাজের যেই পারিশ্রমিক অথবা সম্মানী সেটা বাড়ানো হবে বিভিন্ন কিস্তিতে। বারবার আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন অথবা কোনো ভাতা, বর্ধিত ভাতা আমাদের হাতে এসে পৌঁছায়নি। আমরা সংশ্লিষ্ট সব রকম দরবারে গিয়েছি, আমরা সব মহলে, সব মন্ত্রণালয়গুলোতে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমাদের যাওয়া হয়েছে। বারবার আমাদের প্রতিনিধি ভাইয়ারা আমরা গিয়েছি। আমাদের বিভিন্ন ইনস্টিটিউট থেকে বারবার করে সেই মন্ত্রণালয়গুলোতে যাওয়া হচ্ছে যে ভাতা সরকার অনুমোদন করবে নবম গ্রেড অথবা ৫০,০০০ সমমান, কিন্তু সেটা আজ পর্যন্ত আমাদের বলা হচ্ছে হয়ে যাবে, আগামী মাসে হবে, খুব দ্রুত হবে, অতি দ্রুত বাস্তবায়িত হবে। সেই অতি দ্রুতটা কত দ্রুত আমরা প্রজ্ঞাপন হাতে চাই, আমরা ভাতা হাতে চাই। ঢাকা শহরে এবং বাইরে পেরিফেরিতে যতগুলো জেলা শহর আছে, যারা যেখানে ট্রেনিং করছে, চলে ফিরে খাওয়া দাওয়া করে বেঁচে থাকার মতো আমরা আমাদের ন্যায্য সম্মানীটুকু চাই। যদি আদায় হয়ে যায় আমরা রাজপথ ছেড়ে দেব। আমাদের দাবি মানা হলেই আমরা এখান থেকে সরে যাব। আমরা দীর্ঘদিন তাদের সময় দিয়ে এসেছি। আজকে সকালেও আমাদের বলা হয়েছে, গত মাসে বলা হয়েছে কিছুদিন সময় দাও। কিছুদিনটা কতদিন প্রজ্ঞাপন আকারে লিখে দেখ, কতদিন মানুষের কাছ থেকে ধার কর্জ করে চলবো। আমার কলিগ ভাই আমার কাছ থেকে ১০,০০০ টাকা ধার নিয়ে যায় তার বউয়ের ডেলিভারি করাবে। এর চেয়ে লজ্জাস্কর একটা ডাক্তারের জন্য আর কি হতে পারে? তারপরও বারবার আমরা এইসব যুক্তি তুলে ধরছি, তাদের কিছুই টনক করছে না। আমরা কর্মসূচি আজকে একদিনে দেইনি, আমরা বারবার সব ধাপ অতিক্রম করে আজকে রাজপথে এসে বসেছি। তারপরে যদি তাদের দৃষ্টিগোচর হয় এবং আমাদের দাবি মেনে নেয়, যতক্ষণ দাবি মেনে নেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব। আমাদের দাবি একটাই, ৫০,০০০ টাকা। আমরা মান্থলি আপাতত ২৫,০০০ টাকা পাই, যেটা দিয়ে তো মানুষের আসলে চলে না। মানুষের এই বয়সে এসে তো ২৫,০০০ টাকা দিয়ে মান্থলি কোনোভাবেই চলা সম্ভব হয় না। সো আমরা চাচ্ছি যে আমাদের ভাতাটা একটু বাড়ুক, এই জন্যই আমরা আজকে রাজপথে। যতক্ষণ না মানে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে থাকব। আমরা আশাবাদী যে আমাদের সরকার মানবে এবার। আমাদের দাবি দেওয়া মেইনলি হচ্ছে আমরা ২-৩ বছর ধরে এক দাবি দেওয়া নিয়েই আগাচ্ছি যে আমাদের মাত্র গত ৫-৬ মাস আগ পর্যন্ত আমাদের ভাতা দেওয়া হতো ২০,০০০, যেটা একজন গ্রাজুয়েটেড ডাক্তার যারা পোস্ট গ্রাজুয়েশন এখন করতেছে তাদের পক্ষে কি এই ঢাকা শহরে বেঁচে থাকা সম্ভব? এই দাবিটা নিয়েই আমরা মেইনলি আগিয়েছিলাম যে আমাদের ভাতাটা যেন একটু বাড়ানো হয়। কিন্তু এই ২-৩ বছর ধরে বারবার এটা ওটা বলে একবার ৫,০০০ বাড়ালো, তারপরে আর কোনো খোঁজ নেই। আমরা চাচ্ছি আমাদের একটা সুনির্দিষ্ট বেতন কাঠামো হোক, অথবা আমাদের নবম গ্রেডে সকল সুযোগ সুবিধা সহ যেন আমাদের বেতনটাকে উন্নীত করা হোক, এটাই আমাদের দাবি।